দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদেরকে দেখাবো মেক্সি কীভাবে সেলাই করে। টেবিল গলা মেক্সি পূর্বের ভিডিওতে দেখেছিলাম কাটিং কীভাবে করে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে এটি সেলাই করে। তো ফুল ভিডিওটি আপনারা দেখলে শিখতে পারবেন যে টেবিল গলা হোক গোল গলা মেক্সি কীভাবে সেলাই করে। তো দেখুন আমি এখানে এই টেবিল গলার যে পট্টি 4টি অংশ থাকে, সে 2টি করে ভাগ করে নিতে হবে। এই 2টি করে পার্ট থেকে আপনাদের একটি করে এক পার্টের গলার অংশ বের হবে। তো দেখুন এটা কিন্তু উল্টায় নেবেন, উল্টা পার্টে নিতে হবে। এই মেস্কির কাপড়টি এই গলার পট্টিটি উল্টা পার্টে নিতে হবে। নেওয়ার পর এই সেলাই করতে হবে ভেতর পাশে 1 ফিট অনুযায়ী সেলাই করবেন। এই গলাটি তৈরি করতে গেলে আপনাদের বেশি করে গলা বাড়তি করে নেওয়া যাবে না। মেস্কির গলা বাড়তি করে নিলে হাত থেকে পড়ে যাবে। তো আমি এখানে কাটিং করার সময় বলেছি কতটুকু রাখতে হবে, আপনারা সেই ভিডিওটি দেখে আসবেন। গোল গলা মেস্কি, টেবিল গলা মেস্কি, ব্র্যাকেট মেস্কি, অনেক ধরনের মেস্কি কাটিং আছে। আমি ভিডিওতে দেখাইছি, আপনারা আমার চ্যানেলে ঢুকে প্লে লিস্টে আছে, আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন। তো এভাবে আপনারা এই গলার পটিতে একটা চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাই দেওয়ার পর এগুলো আপনারা আয়রন করতে পারেন, অথবা আয়রন না করলে আঙ্গুল দিয়ে নখ দিয়ে চাপ দেবেন। চাপ দিয়ে যতটুকু সম্ভব আপনারা ফিনিশিং আনবেন। তো আমি পরবর্তীতে লোডি করে দেখাবো আপনাদের। তো দেখুন এইভাবে 2টি পার্ট আপনারা করে নেবেন। আমার এখানে 2টি পার্ট হয়ে গেল। এখন আমি এক পার্টে আপনাদের সেলাই করে দেখাবো। এখন এই সাইড দিয়ে যে লুজ অংশটুকু আছে কাপড়ের, এটা আমরা সেলাই করে বন্ধ করে দেব, যাতে পরবর্তীতে বডি পার্টের সাথে জয়েন দিতে কোনো প্রকার সমস্যা না হয়। তো আপনারা এইভাবে এই সাইড দিয়ে আপনারা সেলাই করে দেবেন। সেলাই করে দেওয়ার পর দেখুন এখানে কিন্তু আমার সেলাই হয়ে গেছে। এখন উপরের অংশটা কিন্তু চাপ সেলাই নেই, ভেতরে চাপ সেলাই আছে। আপনারা দেখে এগুলো সেলাই করবেন। এখন মিডিল একটা চক দিয়ে দাগ দিলাম মিডিল চিহ্নিত করার জন্য। এখন দেখুন এখানে আমার 2টি পার্ট আছে। এই টেবিল গলা মেস্কির 2টি পার্ট এখানে আছে। এখন এখানে আমি এক পার্ট নেব, এক পার্ট রেখেছি। এখন এখানে এক পার্ট থেকে আপনাদের আমি দেখাবো। এখানে আমরা কুচি দেব। তো কুচিগুলো এমনভাবে দেবেন যাতে এক সমান হয়, কম বেশি যাতে না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো উপর থেকে দেখুন একদম এই কাটিং বরাবর, অর্থাৎ এই পাশ থেকে এইখান থেকে শুরু করবেন, এইখান থেকে শুরু করবেন কুচি দেওয়া। তো দেখুন আমি কুচিগুলো দিতেছি, আপনাদের দেখাচ্ছি, মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি। এই কুচিগুলো আপনারা এক সমান করে দিয়ে দেবেন। তো কুচি দেওয়া হয়ে গেল। এখন আমি গলার পট্টিটি জয়েন করে দেখাবো। ঠিক এভাবে রাখবেন, কুচিগুলো লন্ডি করে নিলে অনেক সুন্দর হবে। পরবর্তীতে আমি লন্ডি করে দেখাবো আপনারা দেখতে পারবেন। তো এখন এই পট্টিটি দেখুন আমি কীভাবে লাগাই। এটি গুরুত্বপূর্ণ টিপস, শিখে রাখুন কীভাবে আমি পট্টিটি লাগাবো। এটা মিডিল বরাবর করে আপনারা প্রথমে মাঝ বরাবর ধরবেন। প্রথমে মাঝ বরাবর ধরলে আপনাদের সুবিধা হবে। যদি কম বেশি হয় কুচির, হয় কুচি বাড়াতে পারবেন, হয় কুচি কমাতে পারবেন। এজন্য আপনারা ঠিক মিডিল বরাবর থেকে সেলাই শুরু করবেন। যদিও ভিডিওটি কম দেখা যাচ্ছে, কিন্তু আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। তো এখানে এসে আপনারা এই ঘোরাবেন, এই যে ঘোরায় নিয়ে এসে এই যে ঠেকায় দেবেন, হয়ে গেল। তো এখানে একটু কেটে দেবেন যাতে কাপড়টি সুন্দরভাবে ঘুরে থাকে। যেহেতু এখানে ভাঁজ, এই যে দেখুন সুন্দর হয়ে গেছে। এখন আমি এই পাশে সেলাই করব। এখন এই পাশে সেলাই করব। দেখুন আমি যেভাবে সেলাই করতেছি আপনারা এভাবে করতে পারেন, অথবা উপর থেকে নিতে পারেন, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এটা কিন্তু একদম সঠিক নিয়ম। কারণ এভাবে সেলাই করলে অনেক সুবিধা হয়। এখানে যদি আপনাদের কুচি দেওয়াতে কুচি দিতে পারেন, কুচি দিতে না হলে, কুচি দেওয়া না লাগলে আপনারা না দেবেন। এই দেখুন আমি একই নিয়মে এখানে ঘুরায় ঘুরায় সেলাই করতেছি। যদি আপনাদের অসুবিধা হয়, বুঝতে অসুবিধা হয়, আপনারা আরেকবার ভিডিওটি দেখবেন,
তাহলে বুঝতে পারবেন। আর যদি কোনো সমস্যা হয়, বোঝার কোনো ত্রুটি হয়, তাহলে আপনারা আমাকে কমেন্ট করবেন, আমি কমেন্টে উত্তর দেবো আপনাদের। তো দেখুন এখানে সেলাই হয়ে গেল। এখন এই পার্টটি আমি ওভারলক করব। আমার ওভারলক মেশিন আছে, আমি এটা ওভারলক করে নিয়েছি। এই দেখুন ওভারলক করে নিয়েছি আমি, আমার ওভারলক মেশিন আছে। এখন আমি চাপ সেলাই দেব। দেখুন এই পার্টটি এখন চাপ সেলাই দিয়ে দেবেন। চাপ সেলাই দিলে এই মেস্কির ডিজাইনটি আরও সুন্দরভাবে ফুটে ওঠে এবং ভালো লাগে, সেলাইগুলো শক্তিশালী হয়, পরবর্তীতে ছেঁড়ার কোনো সম্ভাবনা থাকে না। আপনারা এখানে চাপ সেলাই দিয়ে দেবেন। আমি এখানে দুটি চাপ সেলাই দিয়ে দেবো। আপনারা কেউ এখানে একটা সেলাই দেয়, কেউ দুটি সেলাই দেয়। আমি এখানে দুটি সেলাই দেবো, কারণ দুটি সেলাই দিলে আমার এই মেস্কিটি আরও মজবুত হবে এবং দেখতেও খুব ভালো লাগবে। তো দেখুন এখানে আমার একটা চাপ সেলাই দেওয়া হয়ে গেছে, তাতে সুন্দর দেখা যাচ্ছে। এখানে আমি আরও একটি চাপ সেলাই দিয়ে দেবো, দুইটা করে চাপ সেলাই আমি দিয়ে দেবো। তো দেখুন এখানে চাপ সেলাই দেওয়া হচ্ছে। এখন এরপর দেখুন আমি কি করি। এই যে এটা তৈরি হয়ে গেছে, মানে এক পার্ট আমাদের তৈরি হয়ে গেল। আমরা এক পার্ট আর এক পার্ট তৈরি করব। আর এক পার্ট যে তৈরি করবো এটা আপনাদের আমি দেখাচ্ছি না, এটা আমি তৈরি করে রেখেছি। দেখুন এখন সেই পার্টটি এখন জয়েন দেখাবো। এখন আমি দুটি পার্ট জয়েন করে দেবো। শোল্ডার এই দেখুন আছে, এই যে আরেকটি। দেখুন দর্শক বন্ধুরা, আপনাদের জন্য আমি আরেকটি পার্ট পূর্বে তৈরি করে রেখেছি। এখন আমি এখানে শোল্ডার জয়েন দেবো। সামন পার্ট উপরে, পেছন পার্ট নিচে রেখে শোল্ডার দুটি সুন্দরভাবে টাক দিয়ে এই পাশাপাশ টাক দিয়ে আমরা সেলাই করব। দেখুন আমি কীভাবে সেলাই করতেছি, আপনারা সেলাই করা দেখুন, শিখুন। এই যে আমি দিলাম, এখানে দুটি করে সেলাই দিতে হবে, শোল্ডারে দুটি করে সেলাই দিতে হবে। দুটি করে সেলাই দিলাম। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে হাতা জয়েন দেয়। এখানে হাতা জয়েন করার সিস্টেম আমি দেখাচ্ছি আপনাদের। এই দেখুন হাতাটি, এই হাতাটি লং হাতা। এখন এই হাতাটির সাইডে আমরা সেলাই করবো আগে। এই দেখুন এখানে ভালো পার্ট আর উল্টো পার্ট আছে, এটা খেয়াল রাখবেন। প্রত্যেকটি কাপড়ে ভালো পার্ট আর উল্টো পার্ট থাকে। তো প্রথমে আমরা এই হাতার মোহরা এটা সেলাই করব। কেউ এখানে একটা সেলাই দেয়, আমি এখানে দুটি করে সেলাই দিয়ে দেবো। এই দেখুন একটি সেলাই দিয়ে দিলাম। এখন দুটি পার্ট, একটা সেলাই হয়ে গেলো, আর একটি সেলাই আমি দিয়ে দেবো। এই দেখুন আমি এখানে দুটি করে সেলাই দেবো, এই যে আরেকটি নিচ দিয়ে সেলাই দেবো, যাতে আমার এখানে শক্তি সেলাই এবং না ছেড়ে। দেওয়া হয়ে গেল। এখন আমি আপনাদেরকে দেখাবো। তো দেখুন এখন আমি হাতা জয়েন করে দেখাবো কীভাবে হাতা জয়েন করে। এখন নিচে রাখবেন হাতার অংশ, নিচে হাতার অংশ রাখবেন, উপরে বডি অংশ উল্টো পাশে রাখবেন। দেখুন এখানে যে কাটমার করা আছে, এই কাটমার এখানে আর একটু দাগ দিয়ে দেবো। এক সমান করে দেখাচ্ছি, দেখাইয়ে আবারও কাটমার করতেছি বেশি বেশি করে, যাতে বোঝা যায়। এখন দেখুন এখানে আরমোলটি সুন্দরভাবে রাউন্ড করে সুন্দরভাবে সেলাই দিয়ে দেবেন। এই যে দেখুন সেলাই দিচ্ছি, আপনারা এইভাবে সেলাই দেবেন। এই যে দেখুন সেলাই দিচ্ছি আমি। তো দর্শক বন্ধুরা, আমার চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকন বাজিয়ে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আমি নিত্য নতুন ভিডিও আরও আপলোড করব, আপনারা দেখতে পারবেন। এবং কেমন হলো আমাকে কমেন্ট করে জানাবেন। কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছেন কমেন্ট করে জানাবেন আমাকে। তো এখন আমি হাতাটি সাইড সেলাই করব। এখন আমাদের এখানে মাপ 5 ইঞ্চি আছে, সেই 5 ইঞ্চি থেকে আপনারা সেলাই শুরু করবেন। আপনাদের যত মাপের দরকার হয়, 4, 5, 6 যে মাপে হয় সেই মাপ অনুযায়ী আপনারা সেলাই করবেন। তো দেখুন আমি ওইভাবে সেলাই করতেছি। হাতাতে যদি বাড়তি অংশ থাকে তো আপনারা কেটে দেবেন, আর যদি হাতাতে শর্ট পড়ে তাহলে কিন্তু বডি আরও ফিটিং হয়ে যাবে। তো এইভাবে আপনারা এইভাবে আপনারা সেলাই দেবেন। তো আমি
এই পর্যন্ত দেখালাম, যা কিছু করা লাগে আপনারা তো বুঝতে পারছেন। এটি টেবিল গলা বা গোল গলা মেশিন কীভাবে সেলাই করে। পরবর্তী ভিডিওতে আমি আরও ভিডিও দেবো, আপনারা দেখতে পারবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।